যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আজকে মুসলমানদের এই দুঃসময়ে ঘরে বসে থাকতে পারে না। আন্তর্জাতিক আদালত বলেন কোনো জায়গায় কোনো বিচার পাচ্ছে না। পৃথিবীর ভিতরে যতটি মুসলিম কান্ট্রি আছে সবাই এক হয়েছে। ইসরায়েলকে একটি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের আগ্রাসন গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় প্রতিবাদ ও সংহতি র্যালি করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশে শুরু হয় বিকাল 4:30 নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরবর্তীতে কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার মোড় হয়ে কারওয়ান বাজার মোড়ে গিয়ে র্যালিটি শেষ হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, কয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সমাবেশ থেকে নেতাকর্মীরা ফিলিস্তিনি চলা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলে, যে যেখানে আছো সেখান থেকে প্রতিবাদ গড়ে তোলো। নারী এবং শিশুদের উপর যে হামলা চালানো হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম হামলা বলে আমরা মনে করব। যারা আল্লাহর উপরে বিশ্বাস করে আজকে মুসলমানদের এই দুঃসময়ে ঘরে বসে থাকতে পারে না। আমরা বিশ্বাস করি দ্রুতই মধ্যপ্রাচ্যের সকল মুসলমান ভাইরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে। এই হত্যার বিরুদ্ধে সারা পৃথিবীব্যাপী যে ভয়েস রেইজ হয়েছে তার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠন মিলে আজকে ফিলিস্তিনের সংহতি জানিয়ে আজকে রাজপথে নেমেছে। ফিলিস্তিনিদের সেই যৌক্তিক দাবির উপরে বারবার ইসরায়েলে হামলা করার পরও আপনার পশ্চিমা বিশ্বে কোনো সংস্থা, জাতিসংঘ বলেন, আন্তর্জাতিক আদালত বলেন, কোনো জায়গায় কোনো বিচার পাচ্ছে না। বিএনপির নেতারা এই প্রতিবাদ ও সংহতি র্যালিতে অংশ নিয়ে ইসরায়েলের নির্মম হামলার নিন্দা জানায়। একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কয়েক বছর ধরে যে আপ্রাণ চেষ্টা সেটি আমরা পুনর্ব্যক্ত করতে চাই এবং সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে একটি আন্তর্জাতিকভাবে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে এবং অবৈধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যে আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত করে বিচারের দাবি করছে এবং তার গ্রেপ্তারের দাবি করছে। ফিলিস্তিনের উপর, গাজার উপর যেই বর্বর নির্ভরতা, যেইভাবে গণহত্যা, শিশুদেরকে গণহত্যা, গুলি করে হত্যা এবং সমস্ত ফিলিস্তিন ব্যানিশ করে দেওয়াটা, আমার মনে হয় এখন শুধু বাংলাদেশ না, সমস্ত পৃথিবীর ভিতরে যতটি মুসলিম কান্ট্রি আছে সবাই এক হয়েছে। এবারের যে হামলা তা সব ধরনের হামলাকে ছাপিয়ে গিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এজন্যই ফিলিস্তিনের সেই যুদ্ধাহত এবং আহত এবং মৃত মানুষের প্রতি সংহতি জানিয়ে আমরা আজকের এই সংহতি র্যালি এবং প্রতিবাদ র্যালি আজকে করছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করারও আহ্বান জানান তারা। পার্থ সাহা, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।